বিশ্ববাজারে 12টা বেজে গেছে ডলারের। চলতি বছরের প্রথম 6 মাসে ধপাস করে পড়ে গেছে মার্কিন মুদ্রার মান। বলা হচ্ছে 1973 সালের পর এটি ডলারের সবচেয়ে বড় ধস। উল্লেখিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে 10% বেশি। প্রায় 5 দশক আগে মুদ্রা ছাপানোর ক্ষেত্রে স্বর্ণমান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর 1973 সালে ডলারের বড় দরপতন ঘটে। আমেরিকার এই সিদ্ধান্তকে বলা হয় যুগান্তকারী এক ঘটনা। এরপর বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় পারে ডলারের ব্যবহার ও মান। তবে এবার ডলারের দরপতনের পেছনে রয়েছে ভিন্ন কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে গলা টিপে হত্যা করছে ডলারকে। তার বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠনের প্রচেষ্টা, বিশেষ করে আগ্রাসী শুল্কনীতি ও আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ডলারকে ফেলেছে ঝুঁকিতে। ট্রাম্পের শুল্কনীতি, মূল্যস্ফীতির আশঙ্কা ও সরকারি ঋণের বাড়বাড়ন্ত সব মিলিয়ে চাপ বাড়ছে ডলারের উপর। পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের উপর থেকে আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা। তবে ডলার দুর্বল হওয়ায় মার্কিন রপ্তানিকারকদের সুবিধা হয়েছে। অবশ্য বেড়েছে আমদানি খরচ। মুদ্রা দুর্বল হলে স্বাভাবিকভাবে এসব ঘটনা ঘটে। তবে মূল সমস্যা হয়েছে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি। এর ফলে বাণিজ্য সংক্রান্ত এই স্বাভাবিক বিষয়গুলো অনিশ্চিত হয়ে পড়েছে। মূলত ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পরপর ঊর্ধ্বমুখী ছিল ডলার। বিনিয়োগকারীরা ভেবেছিলেন ট্রাম্প ব্যবসা বান্ধব ও প্রবৃদ্ধিমুখী অর্থনীতি উপহার দেবেন। উল্টো এই 6 মাসে মার্কিন অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে এপ্রিলের শুরুতে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের হুমকি বিশ্ব অর্থনীতিকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।